সূর্য থেকে সূর্য তো পায় কথা, সূর্য রয়েছে ওই পাশে আর চাঁদ থাকে এই পাশে, সূর্য তো আলো পায় কাম পায়। আরে দেখছো আমার কাছে এই সূর্যটা থাকতে সারা বিশ্বের যে কি উপকার হয়েছে, কারণ এই যে দিনের বেলা যে আলো, এই ভগবান এই কি জিনিস বানাইছে এটা। কথা না কইতে ভাল থাকি না, উল্টা পাল্টা মাঝে মধ্যে কষে, এখন কথার মধ্যে বললো। হ্যাঁ, সূর্যটা দিনের বেলায়, তা দিনের বেলায় উঠলে কি না উঠলে কি, দিনের বেলাতে এমনি আলো থাকে। আসলে হলো চাঁদ, চাঁদের আলো না থাকলে রাত্রে তুই দেখতে পারতি? ওরে বেটা সূর্যের চাঁদের যে তোর আলো পায়, আলোটা পায় কেমনে? সূর্য থেকেই তো পায়। হ্যাঁ, তুমি না জানো সূর্যের থেকে আলো পায়, সূর্যের থেকে সূর্য তো পায় কথা, সূর্য রয়েছে ওই পাশে আর চাঁদ থাকে এই পাশে, সূর্য তো আলো পায় কাম পায় না। কথা মাথা গরম করবি না, মানুষের দ্বারা যে কথা কই, কোনো কথা যুক্তি ছাড়া কই ফাইজলামি দরকার। রাত্রে ওঠে চাঁদ, দিনে ওঠে সূর্যের চাঁদে আলো পায়, এটা ফাইজলামি দরকার। তুই মোরা চা খাওয়াবি কি? আমি তোরা চা খাওয়াবো। এই মতিন এক কাপ চা দে। বেটা মাথা গরম হয়েছে, যা হয়েছে, অনেকদিন পর তোর একটা চা খাওয়াইতে পারতেছি, এটাই বড় শান্তি। খা চা খা। ওরে বেটা এটা তো চা না, এটা তো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানে? এই চা যত উন্মত খামু, এত উন্মত তুই দিন রাত্রির কবি, রাত্রিরে দিন কবি, যা কবি হেডেই মানকে নিমু। কথা কস, ভালো কথা কস। হ্যাঁ, তুই আমার লজিকটা তো দেখবি বেটা, এমন একটা লোক পাবি যে আমার লজিক খালাই পারবে। দিনের বেলায় বেটা সূর্য ওঠে, তা এই মূল্য আছে। রাত্রের বেলায় বেটা চাঁদ ওঠে, চাঁদের রাত্রের বেলায় বেটা আলো দেয়। ওরে বেটা কোনো সমস্যা নাই, তুই যা কস ক, আমি মানছি, তোর কথাই মানছি। না তুই কথা মানবি, এখন যদি আমি তোরে কই তুই অমুকরে ভোট দিবি, তুই খেয়ে দিবি? আরে বেটা চা যত উন্মত তুই যা কই বেটা হেই করবি। তোরা যদি এখন আমি কই যে সুদ খাওয়া ভালো, এটা কি তুই মানিয়ে নিবি? তুই বেটা যা কস বেটা হেডেই আমার দ্বারা ভালো। চা যত উন্মত আছে তত উন্মতই ভালো, তুই যা কবি হেডেই সঠিক। ভালো খান কথা কইছ। হ্যাঁ, আমি যখন হেডেই মানবি, তাই এখন যদি আমি তোর দ্বারা কই যে তোর দ্বারা 2 লক্ষ টাকা পাই, তাহলে তুই কি মোরে এখন টাকাটা দিবি? না রে বেটা, তোর চা শেষ হয়ে গেছে, এখন তোর কথা আমি মানবো না বেটা। তাহলে বেটা এখন কাম করতে হয়। এই মতিনাল আর এক কাপ চা দে। ওরে বেটা তুই যতক্ষণ চা খাওয়াবি ততক্ষণ পর্যন্ত তোর কথা মানবো, বুঝছ না? হিয়া তা তুই এখন মোরে 2 লাখ দে। এখন তো চা নাই, এখন তোর কথা মানবো কেন? ওরে বেটা তাহার খাওন যতক্ষণ পর্যন্ত দিবি ততক্ষণ পর্যন্ত তোর কথা কমু, তুই যা কবি হেইডেই সত্য, হেইডে চিরন্তর সত্য বেটা, এটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সত্য কথা, বুঝছ নাই? আহিতে বেটা। দর্শক, 2 মুখো সাপ চিনছেন? এইগুলো হলো আসল শয়তান, আসল 2 মুখো সাপ। খাওন পাইলে, টাকা পয়সা পাইলে কিংবা সুবিধা পাইলে, ওই সুবিধা যার থেকে পাবে তার কথা সত্য বিষয় মাইনা নেবে, আবার যখন এই সুবিধা শেষ হয়ে যাবে তখনই পল্টি খাবে। এরকম 2 মুখো সাপ অভাব নাই। দেখবেন সুবিধার সময় এক দলে, সুবিধা চেঞ্জ হয়ে গেলে যে দল থেকে সুবিধা পাবে সেই দলেই দৌড় দেবে। তাই আশা করি যে যত বড় নেতা হোক, যে যত বড় শিক্ষিত হোক, যে যত বড় অফিসার হোক না কেন, এই 2 মুখো সাপের কাছে যাবেন না, তাহলে বিপদে আমরা সাধারণ লোক পড়ব। একজন লোক মিথ্যা কথা বলুক আর সত্য কথা বলুক, সে যদি এক পক্ষে থাকে তাহলে তাকে সঙ্গ দিন, কিন্তু একটা লোক যত ভালো হোক, সে যদি 2 ধরনের কথা বলে তাকে বয়কট করুন।